কি তা সুতরাং শহীদ মিনারের শপথ এ সমস্ত হাস্যকর কথাবার্তা। সুতরাং কেউ যদি বলে ওইখানে যে শহীদ মিনার নিলে বিপ্লবী সরকার হতো, এটা একেবারে হাস্যকর অবান্তর কথা। যে বিএনপি না, শুধু না, আমরা তো ফেব্রুয়ারি কেন, তার আগে বলছি নির্বাচন। যারা আমরা নির্বাচনের কথা দ্রুততর সময় বলছি কি জন্যে বলছি? এই কারণ যে সরকার আছে এই সরকার ইতিমধ্যে তার কাজে কর্মে ফেল করে গেছে। আরও যদি বেশি দিন থাকে সে এমন ফেল করবে যে ওই বিদেশি আধিপত্যবাদী সাম্রাজ্যবাদী বেশি শক্তির সুযোগ পাবে। সুতরাং এই সুযোগটা তাদের কাউকে দেওয়া উচিত না, নির্বাচিত সরকার তারা ডিসাইড করবে, এটাই। সুতরাং নির্বাচিত সরকার ছাড়া যদি অন্য কোনো অনির্বাচিত সরকার থাকে তাহলে এই সংকটটা দীর্ঘায়িত হবে। এই কারণে আমরা বলছি যে ঠিক আছে, মেনে নিলাম ফেব্রুয়ারিতে বলেছেন, সুতরাং ফেব্রুয়ারির পরে যদি যান তাহলে নতুন সংকট তৈরি হতে পারে। কথাটা এই কারণে আসছে। আমি এই ক্ষেত্রে দুইটা কথা একটু আগে আমি সময় নিয়ে একটু ক্লিয়ার করি, না হলে আমার বিবেচনায় কতগুলো জনগণের কাছে আমরা ভুল মেসেজ দিচ্ছি। এক নম্বর, একটা সহজে আমরা অনেকে বলি যে ওরা ওই দিন গেল একটা বিপ্লবী সরকার শহীদ মিনারের শপথ নিলে হতো। কে বলেছে এই কথা? কিসের বিপ্লবী সরকার হয়? যারা করেছে, আরে ভাই, বিপ্লবী সরকার হতে গেলে একটা বিপ্লবী দল তারা সংগ্রাম করে, গণঅভ্যুত্থান করে ক্ষমতায় যায়। তো ওদের কি এক অর্থে বললে কি দাবি ছিল কি তা সুতরাং শহীদ মিনারের শপথ এ সমস্ত হাস্যকর কথাবার্তা। সুতরাং কেউ যদি বলে ওইখানে যে শহীদ মিনার নিলে বিপ্লবী সরকার হতো, এটা একেবারে হাস্যকর অবান্তর কথা। সময় থাকলে আরও ব্যাখ্যা করতে হবে। আরও দুইটা কথা বলি। 3 জোটের রূপরেখা নিয়ে এটা ভুল কথা বলা হয়। আমার মনে হয় তরুণদের মধ্যে অনেকে যদি বলে, আমি অনুরোধ করব তারা একটু যেন পড়ে দেখে। কারণ 3 জোটের রূপরেখা শোনেন, প্রথমে ছিল 3 জোটের, যেটা তাতে কি ছিল, একটা ছিল, আমি অল্পতেই বলছি, যে আমরা একটা সুষ্ঠু নির্বাচনী ব্যবস্থা করবো। ইয়াস, উই ফেইল্ড, মানে যারা ক্ষমতায় ছিল। কিন্তু এটা মনে রাখা দরকার, ওইখানে কিন্তু ছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের চেতনা পুনঃপ্রতিষ্ঠা করব। 3 জোটের আসছে পরে, ওটা পরে পরিষ্কার করে বলি। তাহলে 3 জোটের রূপরেখায় প্রথমে কিভাবে একটা ভালো নির্বাচনের ব্যবস্থা করতে পারে, স্থায়ী নির্বাচন, সেইটা ছিল। আর শুরুতে ছিল স্বাধীনতা এবং মুক্তিযুদ্ধের পুনঃপ্রতিষ্ঠা করব। এইটাই 3টা দল সই করছিল। এর বাইরে ছিল আচরণবিধি, যেটা উনি বললেন। এই আচরণবিধিতে অনেকগুলো কথা ছিল, তার মধ্যে একটাই ওই যে ওদেরকে নেব না, কিন্তু আরও 2টা কথা ছিল গুরুত্বপূর্ণ বলি। একটা ছিল কেউ সাম্প্রদায়িকতা করব না, কেউ যদি সাম্প্রদায়িক প্রচার প্ররোচনা করে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করব। 2 নম্বর বললাম। 3 নম্বর ছিল আমাদের মধ্যে পারস্পরিক কোনো সংকট হলে আলাপ আলোচনা করে মীমাংসা করব। এই কোনোটাই তো করে নাই। কিন্তু আমি বলছি যে এইবারেরটা কিন্তু ওইটার সাথে এর থেকে অনেক হায়ার ফরম্যাট আলোচনা।